গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি, একটু ইউনিক টাইপের রেসিপি। তো আজকের রেসিপিটি হলো কাঁঠালের ফুরুলি। তো আমরা সবাই তালের ফুরুলি খেয়েছি, কাঁঠালের ফুরুলি খুব কমই খেয়েছি। তো যারা খাওনি তারা এই ভিডিওটা দেখে বানিয়ে নিতে পারো, খুব সহজেই বানাবে এইভাবে, আর খুব সুন্দর খেতে লাগে। যারা কাঁঠাল পছন্দ করো না তারাও এটা বানিয়ে খেলে বুঝতেই পারবে না যে কাঁঠাল দিয়ে বানানো হয়েছে। তো চলো। তো আমি বাজার থেকে ছাড়ানো কাঁঠাল কিনে এনেছিলাম, গোটাও পাওয়া যায়, বাট আমি এরকম ছাড়ানো কাঁঠাল নিয়ে এসেছি। তো এইটার আঁশগুলোকে, ওপরের যে আঁশগুলো আছে ওইগুলোকে আমি ছাড়িয়ে নেব, এবং ভেতরের যে বীজটা আছে সেইটা আমি বের করে নেব। তো বন্ধুরা, এখানে আমি কাঁঠালগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, সব কটার বীজ বের করে নিয়েছি, এই যে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। তো এর মধ্যে কোনো জল ইউজ করব না, এমনি জাস্ট দিয়ে এটাকে পেস্ট করে নেবো, একদম ড্রাই ড্রাই। তো এই যে দেখুন বন্ধুরা, আমার এখানে পেস্ট হয়ে গেছে। তো এবার আমি একটা ব্যাটার মতো তৈরি করব। তো এই দেখুন কাঁঠালের পেস্টটা আমার রেডি হয়ে গেছে। তো এবার এখানে আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি। এখানে আছে সুজি, চিনি, এখানে আছে ময়দা, আর আছে এখানে একটু মৌরি, আর আছে এখানে নুন, অল্প পরিমাণে নুন দেব, আর এখানে আছে কাঁঠালের গাঁতটা। তো এবার বন্ধুরা, এখানে আমি একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি। এই কাপের সাহায্যে মেপে দেখাবো যে কতটা কি পরিমাণ নিচ্ছি, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। তো চলুন, প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বড়, তার মধ্যে আমি 1.5 কাপ মতো ময়দা দিয়ে দিলাম। আপনারা যতটা করবেন পরিমাণ বুঝে নেবেন। এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, আর এর সাথে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি। তো আপনারা মাপটা বুঝে দেবেন। আপনারা যদি 1 কাপ ময়দায় করেন তাহলে 1/2 কাপ সুজি 1/2 কাপ চিনি দেবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম মৌরি, কিছুটা মৌরি দিয়ে ভালো করে এবার আমি এগুলোকে মিক্স করে নেব। এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলাম। এরপর আমি এখানে সেই কাঁঠালের গাঁতটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এটার মধ্যে আমি অল্প একটু জলও মিশিয়েছি, কারণ আমার ব্যাটারটা মনে হচ্ছিল যে একটু টাইট হয়েছে, তো সেই কারণে। তো তোমরা যদি জল দিতে না চাও তার পরিবর্তে দুধও দিতে পারো। তো দিয়ে ভালো করে এটাকে ফেটাবে যতক্ষণ না চিনিটা গলে। আর তোমরা এটাও করতে পারো, গোটা চিনি না দিয়ে তোমরা গুঁড়ো চিনি করেও দিতে পারো। তো এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা আমার অলমোস্ট ফেটানো হয়ে গেছে, তো ওটা রেডি করে নিয়েছি। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। তো এরপর আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো, আর দেখতে হবে আঁচটা যেন মিডিয়াম ফ্লেমে থাকে। বেশি জোরেও দেওয়া যাবে না, আর খুব বেশি আস্তে দেওয়া যাবে না। জোরে দিলে পুড়ে যাবে, আর খুব বেশি আস্তে দিলে শক্ত হয়ে যাবে, কিন্তু মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে হবে। তো এবার আমি ফুরুলিগুলো একে একে ছেড়ে দিচ্ছি। তো একদিকটা আমার হয়ে গেছে, তো তাই জন্য আর একদিকটা আমি উল্টিয়ে দিলাম। আর দেখুন কাঁঠালের ফুরুলিগুলো কত বড় বড় হয়েছে আর ফুলেছে কি সুন্দর। তো আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, খুব সুন্দর হবে। আর খেতে পুরো একদম তাল ফুরুলির মতো খেতে হয়।
মনেই হবে না যেটা কাঁঠালের ফুরুলি, খুব সুন্দর খেতে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। তো এই দেখুন আমার ফুরুলিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ছেঁকে তুলে নিচ্ছি। আর বাড়িতে যদি কেউ কাঁঠাল খেতে পছন্দ না করে তো তাদেরকে আপনারা এইভাবে বানিয়ে দেবেন, তারা বুঝতেও পারবে না যে তারা কাঁঠালের ফুরুলি খেয়েছে। তো ফাইনালি আমার কাঁঠালের ফুরুলিগুলো তৈরি হয়ে গেছে। আর দেখে নিন কতটা সফট হয়েছে ফুরুলিগুলো, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে খুব সহজেই কাঁঠালের ফুরুলি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাটা।